আজকে একদিনে খালি জুলাই আগস্ট হয় নাই, বহু বছরে জুলাই আগস্ট হয়েছে। কারণ আমাদের এখানে যে 3টা বন্ধু মারা গেছে যুব দলের, তাদেরকে বাদ দিয়ে কি জুলাই আগস্ট হবে? সুতরাং তাদেরকে আমরা মনে রাখতে হবে। আমাদের এই সরকারের বয়স হলো মাত্র 5 মাস, এখনই অনেক মানুষের পোড়ামোড়া শুরু হয়ে গেছে। আসল ব্যাপার হলো এত পোড়ামোড়া শুরু হলে চলবে না, ধৈর্য রাখতে হবে। কে বলেছেন? আমাদের নেতা তারেক রহমান। আমরা একটা কথা বিশ্বাস করি, এই দল একটা ভালো দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সুন্দরভাবে দেশ পরিচালনা করছেন, নাকি এতে কোনো সন্দেহ আছে? বেগম খালেদা জিয়াও সুন্দরভাবে দেশ পরিচালনা করছেন। আমরা আশা রাখি তারেক রহমান এর চেয়েও আগে যাবে ইনশাআল্লাহ। যেহেতু তার বয়স আছে, আমরা সবাই তার জন্য দোয়া করি। সে এই 4-5 মাসে যা দেখাইছে, আর যদি 5 বছর থাকে তাহলে কি দেখাবে? আমার মনে হয় আপনাদের এই সমস্ত বেকার সমস্যা দূর হয়ে যাবে। এই 15-16 বছর আমরা কি ভেবেছিলাম সেটা আমাদের মনে রাখতে হবে। সেই জিনিসগুলা একদিনে 5 মাসে 6 মাসে ভুলে গেলে চলবে না। আমরা তো এখন হাজার হাজার লোকের সামনে আমরা একত্রিত হয়েছি। এই রাস্তাঘাট মাঠ ময়দানকে আমরা আসতে পারতেছি। আমাদের এইখানে যত নেতা আছে, এই সমস্ত নেতারা কি বাড়িতে থাকতে পারছে? অনেক মানুষ রিক্সা চালাইতে পারে নাই, ঘরে থাকতে পারে নাই, যে কোনো ভাবে কিভাবে জীবন ধারণ করছে। যাদের ছেলে মেয়ে গিয়েছে, যাদের একমাত্র কর্মক্ষমতা যার আছে সে গেছে, তারা সব বুঝতে পারে। কিন্তু তাদের দিকে আমাদের সব সময় খেয়াল রাখতে হবে। এই জিনিস আমরা ভুলে গেলে চলবে না। আর দেখেন, মাদক একটা জিনিস আমাদের বড় আকার ধারণ করছে, নাকি? সব জায়গায় শুনতেছি মাদক। কিন্তু সব লোক যদি মাদকের কাছে চলে যায়, তাহলে এটার বিকল্প কিছু রাস্তা বাইর করতে হবে। গ্রামে গঞ্জে স্কুলে কলেজে যারা পড়ালেখা করে, তাদেরকে খেলাধুলার মধ্যে আপনারা সবসময় দলের ভেতরে থাকুন, দলকে ভালোবাসুন। ধৈর্যকে যেরকম ভালোবাসছেন আপনারা, এখন ধরনের যেরকম ভালোবাসছেন, তারা প্রমাণকে সেভাবে আপনাদেরকে ভালোবাসতে হবে, সুযোগ দিতে হবে। আমি প্রশাসনকে বলবো যে পুরা বাংলাদেশে বিএনপি সরকার ক্ষমতায়, বিএনপির লোকদের অবমূল্যায়ন করবেন, কিন্তু তা হবে না, তা হবে না। আমরা এখন বলবো, সামনে থেকে মানবো না, জানাচ্ছি আমরা কারো প্রতি অন্যায় করবো না। কেউ আমাদের প্রতি অন্যায় করলে শান্তি বলে এই কথা বলা যায় না।